হাই বন্ধুরা, আমি অঙ্কুশ। আজ আমি তোমাদের একটি ভুতুড়ে কাহিনী শোনাবো, যার নাম রেখেছি আমি অদ্ভুতুড়ে। শেষমেশ বৃষ্টিটা শুরু হলো। দুদিন ধরে শুধু মিথ্যে আশা জাগিয়ে আবার ফিরে যাচ্ছিল মেঘগুলো। তবে ভালোই হয়েছে আজ বৃষ্টিটা হয়ে। অফিসের এসির আবহাওয়ার ভেতরে থাকলে বৃষ্টির আমেজটা কি আর নেওয়া যেত? সন্ধে আগত প্রায়, যদিও মেঘের ঘনঘটায় ইতিমধ্যে দিনের আলো নিভে ফেলেছে। ছুটির দিন, আলস্য ভরা বৃষ্টি মাখা সন্ধে। আর কি চাই? বহুদিন বাদে এরকম একটা সন্ধে পাওয়া গেছে। তার উপর আজ আমি ফ্ল্যাটে একা। আজ অন্তত মাথায় একটা গল্পের প্লট নিয়ে আসতেই হবে, যে করেই হোক। অনেকদিন শত চেষ্টা করলেও কিছুতেই কিঞ্চিত একটা ভাবনাও আসছিল না মাথায়। এদিকে ম্যাগাজিনের লেখাটাও দিন কয়েকের মধ্যে দিতেই হবে। এক কাপ চা নিয়ে বসে পড়লাম ডায়েরিটা নিয়ে গল্প লিখতে। এরকম আবেশের মধ্যে দিয়ে, মানে ভুতুরে আবেশের মধ্যে দিয়ে আমার অত প্রেম টেম পায় না বস। আমার এমনিতেও ভূতের প্রতি টান আমার ছোটবেলা থেকেই, যদিও বা ভূতে ভয়ও পাই প্রচণ্ড। রাতে একা থাকতে হলে তো আজও বাইরে ঘরে আলো জ্বালিয়ে শুতে হয়, নইলে মনে হয় কেউ যেন আমার পাশেই শুয়ে আমার দিকে তাকিয়ে আছে। চোখ খুললেই বুঝি দেখতে পাবো, বা খাটের বাইরে পা চলে গেলেই মনে হয় কেউ বুঝি খাটের তল থেকে হাত বাইরে বার করে টেনে ধরলো পাটা। এরকম নানা ভাবনা। কোনো রকমে যদি ঘুমিয়ে পড়ি তবে প্রচণ্ড এক ভয়ের স্বপ্ন দেখে ধরফড়িয়ে ওঠাটা অস্বাভাবিক। যে যাই হোক, ভুতুরে অভিজ্ঞতা আমার অনেকই আছে। হঠাৎ এরকম আবহাওয়ায় যখন মা বাবা ভাই বোন মাসি পিসি দিদি সবাই একসাথে বসে যখন গল্প করি না, তখন সবারই লাইফে একটা না একটা ভৌতিক ঘটনা থেকেই থাকে। সে নিজের হোক বা আর কারো কাছে শোনাই হোক। তবে তার মধ্যে কিছু মানুষ যে গল্পগুলো বলে না, তার মধ্যে বেশিরভাগই সত্যি ঘটনা। ভূতটা সত্যি কিনা সন্দেহ থাকলেও ভয়টা নিঃসন্দেহে সত্যি। যেমন আমার এক দাদা সুমন দা, সে যে কি ডান পিটে ভয় ডরহীন, সে না দেখলে বোঝা সম্ভব না। মানে শুধু ভূতের বিষয় না, লৌকিক অলৌকিক সব বিষয়ে। সেদিন মামাবাড়ি গিয়ে এরকমই একদিন বৃষ্টি ভেজা সন্ধ্যেতে সবাই মিলে যখন আড্ডা মারতে বসেছিলাম, তখন আমি একটু বদমাশি করে টুক করে ভূতের ব্যাপারটা তুলে দিই। ব্যাস, তারপরেই সুমনদা তো প্রথমেই বলে দিল, এইসব ভূতের গল্প টল্প আমি জানি না ভাই, বিশ্বাসও করি না যত রাজ্যের ভুংচাং কথা। তারপর সুমনদা বলল, শোন, মাঝরাতে ধুধু মাঠের পাশে এক শ্মশানে এক রাত কাটিয়েছি বেড লড়ে। আমাদের গ্রামে ওই পুরনো বিশাল বাড়িতেও একা রাতে থেকেছি প্রায় এক সপ্তাহ। কোনোদিন গাটা শিউরেও ওঠেনি। আমি বললাম, সে তুমি নাই ভয় পেতে পারো, তারা তোমাকে দেখা দেয়নি তাই ভয় পাওনি। দেখা দিলে বুঝতাম যে তুমি কতটা সাহস দেখাতে। যেই না বললাম অমনি সে লাফিয়ে উঠলো আর বলে উঠলো, তাই যদি হয় তবে আমার একটা ঘটনা শোন, তখন এইচএস দেব। সেই সময় প্রায় আমরা ওই বারাসাত থেকে জাগলির দিকে 4-5 জন বন্ধু মিলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়তাম বিকেল হলেই। এই তো পচাও যেত। কিরে পচা বল? পচাদা ছিল সেদিন আড্ডায়। সে সম্মতি দিল আর বলল, আরে ভাই, সেদিনকার কথা বলছিস? সে এক কাণ্ড বটে, আজও কোনো ব্যাখ্যা দিতে পারি না। সুমনদা আবার শুরু করলো, তা ওই রাস্তায় ময়না রাস্তাটার আগে একটা কাঁচা রাস্তা মাঠের দিকে ঢুকে গেছে। তা 4 কিলোমিটার বা তার বেশি হতে পারে রাস্তাটা। NH-34 এরই এক প্রান্ত থেকে শুরু হয়ে আরেক প্রান্তে গিয়ে ওঠে, মানে শর্টকাট আর কি। এই রাস্তাটা নিয়ে আমাদের সবার অনেক কৌতূহল ছিল সারা জীবন, কারণ সারাদিন এই রাস্তাটা সকাল
থেকে ব্যবহার করে সন্ধ্যা অবধি সবাই ব্যবহার করে, ওই দিক থেকে যাতায়াত করে, কিন্তু সন্ধ্যার পর থেকে কেউ ওই দিকে আর যায় না। সবাই বলতো ওই রাস্তায় যে যায় তারাই নাকি সে রাতে আর বাড়ি ফিরে যায় না। পরদিন তাদের পাওয়া যেত অচৈতন্য বা দু একবার তো মৃত অবস্থায়ও পাওয়া যেত। বিশ্বাস করতাম না কিনা জানি না, কিন্তু ওই রাস্তায় যেতামও না, কারণ সন্ধ্যের আগেই ফিরে যেতাম সাধারণত লোকালয়ের দিকে, নয়তো বাড়িতে ঠ্যাঙাবে। কিন্তু সেদিন কি হলো, আমরা জাতীয় সড়ক ধরে কতটা যে চলে গেছি গল্প করতে করতে খেয়ালই নেই। আলো প্রায় নিভু নিভু, তখন খেয়াল হলো এই রে অনেকটা তো চলে এসেছি। এখন মেন রোড ধরে খুব জোরে সাইকেল চালিয়ে গেলেও রাত 8টা তো কম করে বাজবে। বাড়ি ঢুকতে ঢুকতে, তার ওপর শীতের সময়, অন্ধকার হতে আর হয়তো মিনিট 10। বাড়িতে আজ খুন হয়ে যেতে হবে অত রাতে ঢুকলে। সেদিন রাতে সুমনদা ও তার বন্ধুদের সাথে কি এমন ঘটেছিল তা দেখার জন্য ও জানার জন্য ভিডিও ডেসক্রিপশনে সেকেন্ড পার্টটার লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ভিডিওটি দেখে নাও।